সজনে ডাঁটা খুবই জনপ্রিয় একটি সবজি। সজনে গাছের পাতাও শাক ভর্তা হিসাবে খাওয়া হয়। সজনে পাতায় রয়েছে ভিটামিন এর বড় উৎস। ভিটামিন সি, ক্যালসিয়াম, প্রোটিন, জিঙ্ক, আয়রন কী নেই এ পাতার মধ্যে? এমনকি শরীরের কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে। আরও রয়েছে হাজারো গুণ। তাই তো গবেষকরা সজনে পাতাকে বলে নিউট্রিশন সুপারফুড। আজ তৈরি করব সজনে পাতার ভর্তা। শাকগুলো বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এমনিতে সজনে পাতায় ধুলো বালি আটকায় না। অন্যদিকে প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে 3টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচের ঘ্রাণটা ভর্তার স্বাদে আলাদা মাত্রা যোগ করে। তবে যারা শুকনা মরিচ খেতে চান না তারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটি করতে পারেন। এরপর দিব 6-7টা রসুনের কোষ। আমি এখানে রসুনগুলো মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এতে করে রসুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। রসুন আর শুকনা মরিচ ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিব 3টি কাঁচামরিচ। আপনারা যে যেমনটা ঝাল খান সেরকম করে দিতে পারেন। এখন আবারও রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ একসাথে ভেজে নিব। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব সজনে পাতা। এরপর দিলাম পেঁয়াজ আর স্বাদমতো লবণ। আমার ভিডিওটা যেহেতু স্কিপ হয়ে গিয়েছে তাই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সব উপকরণ ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। মোটামুটি পাতাগুলো সিদ্ধ হয়ে আসলে ঢাকনা তুলে তেলে পাতাগুলো এমনভাবে ভাজতে হবে যেন পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পানির লেশমাত্র না থাকে। পানি থাকলে ভর্তাটা পাতলা হয়ে যাবে আর ভর্তা হবে পানসে। পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো ঠান্ডা করে ব্লেন্ডার জারে তুলে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। পাটায় বাটলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল পুষ্টিকর সুস্বাদু সজনে পাতার ভর্তা। এই ভর্তায় কী যে স্বাদ বলে বোঝানো যাবে না। কেবলমাত্র খেয়ে উপলব্ধি করতে হবে। গরম ভাতে এরকম ভর্তা আইটেম হলে বাড়তি আর কিছু দরকার হবে না।